হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিত এডুকেশন। জেনিত এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা জিআইয়ের একটা টপিক আলোচনা করব, যেটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো সিটিং অ্যারেঞ্জমেন্টের কিছু প্রশ্ন আজকে আমরা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকের 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? এ বি সি ডি জে কে এল এম একটি বর্গাকার টেবিল ঘিরে এমনভাবে বসে আছে যে তাদের মধ্যে 4জন রয়েছে 4টি কোণায় আর 4জন রয়েছে 4টি পার্শ্বের ঠিক মধ্যেখানে। তাহলে কে কে আছে? এ বি সি ডি আর আছে জে কে এল এম। এই 8জন আছে। এখানে টেবিল আছে, এই হচ্ছে টেবিল। কি বলেছে? 4টি কোণায় আছে 4জন আর 4টি পাশের মধ্যে এখানে আছে 4জন। এই 4টি পাশের মধ্যে এখানে আছে 4জন। বোঝা গেল? আর কি বলেছে? তারপরে বলেছে দেখো, ডি বসেছে টেবিলের একটি কোণায়। ডি বসেছে টেবিলের, তাদের সবার মুখ এখানে সেন্ট্রালে আছে, ঠিক আছে, মধ্যখানে। তাদের সবার ফেসিং আছে টেবিলের মধ্যের দিকে। বোঝা গেল? কি বলেছে দেখো, ডি বসেছে টেবিলের একটি কোণায়। তাহলে আমি এখানে আমার সুবিধার্থে আমি দুটো ছবি আঁকবো। প্রথমে আমি কি করব, দুটো ছবি এঁকে নেব। 4টি কোণায় আছে 4জন আর মাঝে আছে 4জন। তাহলে আমি দুটো ছবি এঁকে নেব। ডি বসেছে টেবিলের একটি কোণায়, তাহলে এখানে আমি ধরলাম ডি বসেছে, আর এই ছবিটি আমি ধরলাম এখানে ডি বসেছে। ডি বসেছে টেবিলের একটি কোণায়। ডি এর বাম দিক থেকে গণনা করা হলে ডি ও সি এর মাঝখানে কেবলমাত্র 2জন বসেছে। ডি এর বাঁ দিক থেকে গণনা করা হলে কি বলেছে? ডি ও সি এর মাঝখানে কেবলমাত্র 2জন বসেছে। তাহলে এখানে আমি সি করে দিচ্ছি। ডি আর সি এর মাঝে কজন আছে? 1জন 2জন বসেছে। ডি এর বাঁ দিকে দিকটা, ডি কেন্দ্রের দিকে মুখ আছে সবার, ডি এর কেন্দ্রের দিকে মুখ, তাহলে বাঁ দিকে ডি এর এই দিকটা। তাহলে ডি এর বাঁ দিকে ডি আর সি এর মাঝে কজন আছে বলেছে? 2জন আছে। তাহলে এটা ডি এর মুখ এই দিকে, ডি এর বাঁ দিকে এই দিকটা। তাহলে সি কোনখানে হবে? সি হবে এইখানে, এইখানে হবে সি। তাহলে মাঝে 2জন থাকছে। সি ও বি এর কি বলেছে? সি ও বি এর মাঝখানে কেবলমাত্র 3জন বসে আছে। সি আর বি এর মাঝখানে কেবলমাত্র 3জন বসে আছে। সি আর বি এর মাঝখানে, সি আর এখানে ধরলাম আমি বি, সি আর বি মাঝখানে 3জন বসে আছে। সি ও বি এর মাঝখানে কেবলমাত্র 3জন বসে আছে। তাহলে সি আর বি এর মাঝে 1 2 3জন বসেছে। বুঝতে পারলে? এভাবে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে সি, সি আর বি এর মাঝে কজন বসে? 3জন। তাহলে এখানে হচ্ছে বি, এধার থেকে দেখলেও 3জন আর এধার থেকে দেখলেও দেখো 3জন। সি আর বি এর মাঝে 1জন 2জন 3জন। এধার থেকে যদি আমি দেখি অ্যান্টি ক্লকওয়াইজ, তাও দেখো 3জন, 1জন 2জন 3জন। বোঝা গেল? তাহলে সি আর বি এর মাঝে 3জন বসেছে। এম বসেছে বি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। এটা বি, বি এর বাম দিক হচ্ছে এই দিকটা, বি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে? এম। তাহলে এটা বাঁ দিক, বাঁ দিকে তৃতীয় স্থান, বি এর বাঁ দিকে তৃতীয় স্থানে 3জন, 1 2 3 নম্বরে কে বসেছে? এম। বি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে কি বসেছে? এম বসেছে। এম বসেছে বি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে এখানেও করছি, এটা বি, বি এর বাঁ দিক হচ্ছে এই দিকটা, বি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে এম, 1 2 3, এই স্থানে বসেছে এম, বি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে। কে বসেছে এম এর ঠিক ডান দিকে। এম এর ঠিক ডান দিকে কে বসেছে? কে। তাহলে এম এর বাঁ দিকে এটা, ডান দিকে এটা, ঠিক ডান দিকে কে বসেছে? কে। এম এর বাঁ দিকে এটা, ডান দিক কোন দিকটা? এই দিকটা হচ্ছে, এই দিকটা হচ্ছে বাঁ দিক এম এর, তাহলে এই দিকটা হচ্ছে এম এর ডান দিক। তাহলে ডান দিকে কে বসেছে? এম এর ডান দিকে কে, এটা হচ্ছে কে। কি বলছে? কে বসেছে এম এর ঠিক ডান দিকে। এ কিন্তু বি বা সি কারো ঠিক পাশেই বসেনি। এ কিন্তু বি বা সি কারো ঠিক পাশেই বসেনি। তাহলে বি বা সি কারো ঠিক পাশে এ বসেনি। তাহলে এ তো আমি ধরতে পারি এখানে বসেছে, বি এর ঠিক পাশে বসেনি আর সি এরও ঠিক পাশে বসেনি, এ বসেছে এখানে। সেম জিনিস আমি এখানে করতে পারি, এ বসেছে এখানে, এটা বি এর ঠিক পাশে এখানেও বসেনি আর সি এর ঠিক পাশে এখানেও বসেনি, এ বসেছে এখানে। বোঝা গেল?
যে বসেছে এ এর ঠিক বাম দিকে। এ এর ঠিক বাম দিকে কে বসেছে? যে। এখানে যে এর বাঁ দিকে এই দিকটা, এ কেন্দ্রের দিকে মুখ আছে, বাঁ দিকে এই দিকটা, এর ঠিক বাঁ দিকে কে বসেছে? যে। এখানেও করছি এর মুখের দিকে, তাহলে এর বাঁ দিকে এই দিকটা, এর ঠিক বাঁ দিকে বসেছে যে। এল এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে? তাহলে কি প্রশ্ন বলেছে? এল এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসেছে? তাহলে আমার এখানে দেখো এলটা আমি এখানে বসিয়ে দিতে পারি, এটা ফাঁকা আছে, এখানে এটা ফাঁকা আছে, এলটা বসিয়ে দিলাম। কি বলেছে? যে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এটা এল এর বাঁ দিক আর এদিকটা হচ্ছে এল এর ডান দিক। তাহলে এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে 1 2 নম্বরে কে বসেছে? এম। বোঝা গেল? এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে 1 2, দ্বিতীয় স্থানে কে বসেছে? এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এম। এটা তুই যদি দেখি এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থান, এটা হচ্ছে এল এর বাঁ দিক আর নিচ দিকটা হচ্ছে ডান দিক। এল কেন্দ্রের দিকে মুখ আছে, এদিকটা বাঁ দিক এদিকটা ডান দিক, দ্বিতীয় স্থানে 1 2 নম্বরে কে বসেছে? এম। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে এম। বোঝা গেল? এটার অ্যান্সার কি হবে? এম। এরপর করব 2 নম্বরেরটা। 2 নম্বরেরটা কি বলেছে দেখো? 8 জন ব্যক্তি এম এন পি এস টি ভি এক্স ওয়াই একটি সরলরৈখিক সারিতে বসে আছে এবং সকলেই উত্তরাভিমুখী, মানে সকলেই উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে কে কে আছে? 8 জন ব্যক্তি। এম এন পি এস টি ভি এক্স আর ওয়াই, এ হচ্ছে 8 জন। 1 2 3 4 5 6 7 8। এই 8 জন ব্যক্তি একটি সরলরৈখিক সারিতে বসে আছে এবং সকলেই উত্তর দিকে মুখ করে। আমি এখানে দুটা দাগ দেবো, দুরকমভাবে করবো, মানে দুটা থেকে করবো, যদি একটা ভুল যায় একটা ঠিক যাবে। এই দেখো দুটা সরলরেখা, সবাই কী করেছে? উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর মানে উপর দিকটা হচ্ছে উত্তর দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক নর্থ এদিকটা, আর এই দিকটা হচ্ছে সাউথ নর্থ সাউথ, এদিকটা হচ্ছে ইস্ট আর এদিকটা হচ্ছে ওয়েস্ট। এটা তোমরা জানো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে জানো। তাহলে কি বলেছে দেখো? যে উত্তর দিকে মুখ করে বসে আছে। এম লাইনের প্রান্তগুলির একটির থেকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে আমি এখানে 8 জন দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। এটা তো 8 জন, 1 2 3 4 5 6 7 8। এই 8 জন বসে আছে, সবার মুখ হচ্ছে উত্তর দিকে, সবার মুখ উপরের দিকে, সবার মুখ উপরের দিকে। বোঝা গেল? সবার মুখ হচ্ছে উপরের দিকে। বুঝতে পারলে? সবার মুখ উপরের দিকে। কি বলেছে দেখো? বলেছে যে এম লাইনের প্রান্তগুলির একটির থেকে তৃতীয় স্থানে বসেছে। তাহলে আমি এখানে ধরছি লাইনের প্রান্ত, এই প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসেছে এম, 1 2 3 নম্বরে বসেছে এম। এইটাতে আমি এই ধার থেকে ধরছি, 1 2 3 নম্বরে বসেছে এম, এই প্রান্ত থেকে 3 নম্বরে। একবার ডান দিকের প্রান্ত থেকে 3 নম্বরে ধরলাম, এই ছবিটা আমি বাঁ দিকের প্রান্ত থেকে 3 নম্বরে এমকে বস করালাম, তৃতীয় স্থানে বসেছে। তারপরে কি বলছে? এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। এন কি করেছে? এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এম এর বাঁ দিকে দিকটা, এম এর ডান দিকে দিকটা, দ্বিতীয় স্থানে কে বসেছে? এন। কি বলেছে? যে এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। এম এর বাঁ দিকে দিকটা, এম এর ডান দিক এই দিকটা, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? এন। হলো, দুটা ছবিতেই করলাম। তারপরে কি বলেছে দেখো? এন এর ডান দিক থেকে বসে থাকা ব্যক্তির সংখ্যা পি এর বাম দিক থেকে বসে থাকা ব্যক্তির সংখ্যা সমান। বলছে এন এর ডান দিকে যতজন আছে, এখানে দেখো এন এর ডান দিকে কে আছে? কেউ নেই, 0। এন এর ডান দিক থেকে বসে থাকা ব্যক্তির সংখ্যা আর পি এর বাম দিক থেকে ততজন ব্যক্তি বসেছে। এখানে এন এর ডান দিকে 0 আছে, তাহলে এখানে যদি আমি পি বসাই তাহলে পি এর বাঁ দিকে কতজন? 0 জন আছে। বোঝা গেল? এন এর ডান দিকে যতজন থাকবে পি এর বাঁ দিকেও ততজন থাকবে। তাহলে এখানে যদি আমার এন থাকে, এন এর ডান দিকে কেউ নাই, মানে পি এর বাঁ দিকেও কেউ থাকবে না। সেম জিনিসটা আমি এখানে করবো। এন এর ডান দিকে কতজন আছে? এন এর ডান দিকে এদিকটা হচ্ছে ডান দিক, ডান দিকে 1 2 3 নম্বর 3 জন আছে। তাহলে এইখানে আমার পি কে বস করতে হবে, পি এরও বাম দিকে 3 জন থাকবে, 1 2 3। বোঝা গেল? এন এর ডান দিকে যতজন থাকবে পি এর বাঁ দিকে ততজন থাকবে। বুঝতে পারলে? তারপর কি বলেছে দেখো? বলছে এস পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এস
পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এটা পি এর বাঁ দিক, এটা পি এর ডান দিক। পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে এস, 1 2 3 নম্বরে আছে এস, বোঝা গেল? পি এর ডান দিক থেকে 3 নম্বরে 1 2 3 নম্বরে আছে এস। এটা যদি করি পি এর ডান দিক থেকে 3 নম্বরে, এদিকটা বাঁ দিক, এদিকটা ডান দিক থেকে 3 নম্বরে 1 2 3 নম্বরে আছে এস। পি এর ডান দিক থেকে 3 নম্বরে বলছে এস বসে আছে। এক্স ওয়াই এর ঠিক ডান দিকে বসে আছে। এক্স বসে আছে ওয়াই এর ঠিক ডান দিকে। তাহলে এখানে যদি আমি ওয়াইকে বস করাই, ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে? এক্স। এখানে যদি আমি ওয়াইকে বস করাই, ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে? এক্স, বোঝা গেল? ওয়াই এর ঠিক ডান দিকে কে বসে আছে? এক্স। এটা ওয়াই এর বাঁ দিক, ডান দিকে এক্স, ওয়াই এর বাঁ দিক, ডান দিকে এক্স, বুঝতে পারলে? ঠিক ডান দিকে বলেছে, কি বলেছিল? এক্স ওয়াই এর ঠিক ডান দিকে বসে আছে, এক্স বসে আছে ওয়াই এর ঠিক ডান দিকে। এটা হয়ে গেল। শুধুমাত্র একজন ব্যক্তি এক্স এবং ভি এর মাঝখানে বসে আছে। তাহলে এক্স এবং এখানে যদি আমি ভি বস করাই, এক্স এবং ভি এর মাঝখানে একজন ব্যক্তি আছে। আর এখানে যদি আমি এক্স, তাহলে ভি এর জন্য আমার ফাঁকা কোনটা রয়েছে? এইটা ফাঁকা আছে। এটা যদি আমি ভি বস করাই, তাহলে মাঝে কজন রয়েছে? 3 জন রয়ে যাচ্ছে। তাহলে এই ছবিটা ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এটা হবে না। কি বলেছে? যে এক্স এবং ভি এর মাঝখানে বসে আছে শুধুমাত্র একজন ব্যক্তি। এক্স আর ভি এর মাঝখানে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে। এই ছবিটা ঠিক হচ্ছে। তারপরে কি বলেছে দেখো, টি এর ডান দিকে কয়জন ব্যক্তি বসে আছে? তাহলে আমার ফাঁকা কে আছে? এটা হচ্ছে টি, এটা ফাঁকা আছে, এটা আমি টি বস করে দিলাম। কি বলেছে? টি এর ডান দিকে কয়জন ব্যক্তি বসে আছে? টি এর বাঁ দিক হচ্ছে এই দিকটা, টি এর ডান দিক কোন দিকটা? এই দিকটা। ডান দিকে কয়জন আছে? একজন আছে, এন আছে শুধুমাত্র। তাহলে উত্তর কি? একজন ব্যক্তি আছে টি এর ডান দিকে, বোঝা গেল? টি এর ডান দিকে কয়জন ব্যক্তি আছে? একজন ব্যক্তি আছে। পরের দেখো কি বলেছে, 3 নম্বর প্রশ্ন। একটি প্রবেশিক্ষা পরীক্ষায় 6 জন সহপাঠী টি ইউ ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই, 6 জন সহপাঠী প্রত্যেকে ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। তাহলে একটা পরীক্ষায় 6 জন সহপাঠী কে কে আছে? 6 জন সহপাঠী আছে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এই 6 জন সহপাঠী আছে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। ডাব্লু কেবলমাত্র ইউ এর থেকে কম নম্বর পেয়েছে। প্রত্যেকে কি আলাদা নাম্বার পেয়েছে। ডাব্লু কি বলছে? ডাব্লু কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে। ডাব্লু কার থেকে কম পেয়েছে? না, ইউ এর থেকে কেবলমাত্র কম পেয়েছে। এখানে তাহলে ইউ বেশি নাম্বার পেয়েছে ডাব্লিউর থেকে। ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে। এখানে আরেকটা করছি আমি, দেখো দুটা করে করছি। ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে, এখানে বস করলাম ইউ। এক্স এর প্রাপ্ত নাম্বার সর্বনিম্ন নয়। এক্স এর প্রাপ্ত নাম্বার কিন্তু সর্বনিম্ন নয়। এক্স তাহলে কার থেকে নিশ্চয়ই বেশি নম্বর পেয়েছে। তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া ব্যক্তি পেয়েছে 91 নম্বর। তাহলে আমার কজন থাকছে? 1 2 3 4 5 6, তাহলে একজন দুজন বসেছে, 6 জন আছে টোটাল। বলেছে তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া ব্যক্তি পেয়েছে কত নম্বর? 91 নম্বর। 91 নম্বর যে পেয়েছে সে হচ্ছে থার্ড সর্বোচ্চ নম্বর পেয়েছে 91। এক্স পেয়েছে 72 নম্বর। এক্স কত পেয়েছে? এক্স পেয়েছে আমার 72 নম্বর। এক্স যদি আমি এখানে ধরি, এক্স পেয়েছে 72 নম্বর। এক্স কিন্তু লাস্ট নয়, আগের লাইনে বলে দিয়েছে এক্স এর প্রাপ্ত নম্বর সর্বনিম্ন নয়। এটা বাদ দিয়ে দিলাম, একটাই করছি। এক্স এর প্রাপ্ত নম্বর কিন্তু সর্বনিম্ন নয়, অর্থাৎ এক্স এর পরে আরেকজন আছে যে থার্ড নাম্বার পেয়েছে, সে পেয়েছে, যে থার্ড সর্বোচ্চ সে পেয়েছে 91 নম্বর। তাহলে আমি এখানে কি বলেছে, এখানে দেখো, এখানে আমার বলে দিয়েছে যে টি ইউ ভি, তাহলে আমি এখানে কাকে পেয়েছি? এক্সকে পেয়েছি। এই 91 যে নাম্বার, তার নাম্বার হচ্ছে থার্ড। আর কি বলছে? ভি, এখানে দেখো ডাব্লিউর প্রথমেরটা যে ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে। ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে। তাহলে আমি ধরতে পারি তো যে ডাব্লিউ সব থেকে বেশি। ডাব্লিউকে যদি আমি 100 ধরি, ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে ইউকে আমি কত ধরছি? ইউকে ধরছি আমি 95। ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে ইউকে আমি 100 ধরছি। ইউ সর্বোচ্চ নাম্বার পেয়েছে, ইউকে আমি 100 ধরছি, তাহলে ডাব্লিউকে ধরছি আমি 95।
ডাব্লিউ কি পেয়েছে, কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে, বুঝতে পারলে? তাহলে ডাব্লিউ পেয়েছে 95, ইউ পেয়েছে 100, যে থার্ড হয়েছে সে পেয়েছে 91, আর যে এক্স পেয়েছে কত নাম্বার, 72। তাহলে 1 2 3 4টা হয়েছে, আমার আছে 6টা। বলেছে এক্স কিন্তু সর্বোচ্চ কম নাম্বার পায়নি, মানে সব থেকে কম নাম্বার পায়নি, এক্স এর পরেও আরও কেউ কম নাম্বার পেয়েছে, বুঝতে পারলে? তাহলে কি বলছে, ভি এর প্রাপ্ত নম্বর কত হতে পারে, ভি এর প্রাপ্ত নম্বর কত হতে পারে। তাহলে এখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো অনুযায়ী এখানে তাহলে আমি ভিকে বস করাতে পারি ভি। এখানে দেখো এ হচ্ছে ফার্স্ট, এ হচ্ছে সেকেন্ড, এ হচ্ছে থার্ড, এ হচ্ছে ফোর্থ, আর লাস্টে একজন আছে সে ধরো 60 নাম্বার পেয়েছে, যে হোক যে আছে সে পেয়েছে 60। তাহলে টিকে ধরলাম, লাস্টে যদি আমি টিকে ধরি, টি পেয়েছে 60 নাম্বার, টি পেয়েছে 60 নাম্বার, বুঝতে পারলে? তাহলে 1 2 3, এ হচ্ছে থার্ড, 4 5 6জন হচ্ছে, ইউ হয়ে গেছে, ডাব্লিউ হয়ে গেছে, না ভি এর নাম্বারটা জানি না, ভি যা হোক একটা নাম্বার পেয়েছে, আর এক্স পেয়েছে 72, আর টি পেয়েছে 60। তাহলে এটা আমি ধরে নিচ্ছি ওয়াই, ওয়াইকে আমি ধরে নিচ্ছি, এখানে আমার ওয়াই এর কোনো উল্লেখ নেই, বুঝতে পারলে? ওয়াই এর কোনো উল্লেখ নেই, তাহলে আমি ধরে নিচ্ছি ওয়াই হয়েছে থার্ড, এ ফার্স্ট, ডাব্লিউ সেকেন্ড, ওয়াই থার্ড, টি হয়েছে লাস্ট। তাহলে আমার ভি এর নাম্বার, প্রাপ্ত নাম্বার কত? তাহলে ভি প্রাপ্ত নাম্বার কত হচ্ছে না, ভি তাহলে দেখো থার্ড, তাহলে ভি হচ্ছে আমার থার্ড, আর এক্স এর ঠিক মাঝে হবে 91, আর 72-এর মাঝে হবে আমার ভি, এইখানে বসবে ভি। এরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ভি বসবে এইখানে। তাহলে ভি এর প্রাপ্ত নাম্বার সম্ভবত এখানে যে অপশানগুলো ছিল সেই অনুযায়ী 80 হবে, বোঝা গেল? এটার উত্তর কত ছিল, 80। যে অপশানগুলো ছিল সেই অপশান অনুযায়ী এটার উত্তর হবে 80, বুঝতে পারলে? দেখো এটা যদি তোমরা না বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি, এখানে 6জন আছে, অঙ্কটাতে কি বলেছে দেখো, আমি জিআইটাই কি বলেছে দেখো, আমি প্রথম থেকে বলে দিচ্ছি, প্রত্যেকে ভিন্ন ভিন্ন নাম্বার পেয়েছে, ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে ইউকে আমি ধরছি সর্বোচ্চ, ইউ এর থেকে কেবলমাত্র কম পেয়েছে কে, ডাব্লিউ, ডাব্লিউ কেবলমাত্র ইউ এর থেকে কম পেয়েছে, তাহলে ডাব্লিউকে আমি সেকেন্ড ধরতে পারি, ইউকে যদি আমি ফার্স্ট ধরি তাহলে ডাব্লিউকে আমি সেকেন্ড ধরতে পারি। তারপরে কি বলেছে, এক্স এর প্রাপ্ত নম্বর সর্বনিম্ন নয়, তাহলে এখানে আমি এক্সকে রাখলাম, এক্স কিন্তু সর্বনিম্ন নয়, অর্থাৎ এক্স এর পরেও আরও কেউ আছে, ঠিক আছে? এক্স এর পরেও বলছে তৃতীয় সর্বোচ্চ নম্বর পাওয়া ব্যক্তি পেয়েছে 91 নম্বর, তাহলে সেকেন্ড, এখানে থার্ড নাম্বারে যে আছে সে পেয়েছে 91 নম্বর, বোঝা গেল? তাহলে 1 2 3 4 5 পেয়েছি, এক্স আর এক্স এর পরে একজন আছে, কারণ এক্স বলছে সর্বনিম্ন নয়, মানে কি এক্স এর পরেও কেউ আছে, তাহলে এখানে বাকি রইল আর একটা প্লেস আমার বাকি রয়ে গেল। এখানে যে অপশানগুলো দিয়েছিল সেই অপশান অনুযায়ী এটা 91, তাহলে এটা ধরছি আমি 95, এটা ধরছি আমি 100, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। আর বলে দিয়েছে যে এক্স পেয়েছে 72 নম্বর, এক্স কত পেয়েছে, 72 নম্বর, এক্স পেয়েছে 72 নম্বর, বোঝা গেল? তাহলে এক্স এর পরে যে আছে, ধরো এক্স এর পরে আছে টি, টিকে ধরে নিচ্ছি আমি এক্স এর পরে, এক্স এর পরে কাকে ধরছি আমি, টিকে। আর এখানে দেখো তাহলে 4টা হয়ে গেছে, আর 2টো বাকি আছে, কে কে বাকি আছে, ওয়াই আর আমার ভি বাকি আছে, ওয়াই আর ভি। তাহলে আমি ওয়াইকে ধরে নিচ্ছি থার্ড, ভি তাহলে আমার চতুর্থ। কি বলেছে যে ভি এর প্রাপ্ত নম্বর কত হতে পারে, তাহলে ভি এর প্রাপ্ত নম্বরটা আমার কত হতে পারে, থার্ড আর ফোর্থের মাঝে হতে পারে ভি এর প্রাপ্ত নম্বর। যে অপশানগুলো ছিল সেগুলো ছিল এরকম 95, 97, 99, এরকম 3টে অপশান ছিল, 1 2 3টে, আর একটা ছিল 80। তাহলে এই যে ভি চতুর্থ স্থানে, ভি এর প্রাপ্ত নম্বর কোনটা হবে না, 91 আর 72-এর মাঝে যে সংখ্যা সেটাই হবে ভি এর প্রাপ্ত নম্বর, তাহলে এখানে ভি এর প্রাপ্ত নম্বর হবে 80, আর অপশানে কিছু থাকেনি, বুঝতে পারলে? অপশান অনুযায়ী এটা হবে ভি এর প্রাপ্ত নম্বর, বোঝা গেল? চার নম্বরটা দেখো কি বলেছে, 10 জন মানুষ দুটি সমান্তরাল সারি 1 এবং 2-তে বসে আছে, তাহলে দুটা সমান্তরাল সারি আছে 1 আর 2, দুটা সমান্তরাল সারি, এই দিকেও আমি দুটা করে দেবো, দুরকমভাবে করছি আমি, মানে দুটা ধরে করছি, তাহলে আমার সুবিধা হচ্ছে, একটা ভুল হলে আরেকটা ঠিক হচ্ছে। বলছে দুটা সমান্তরাল সারি, সেখানে 10 জন আছে, 1 নম্বর সারিতে কে আছে, জে কে এল এম এন, দুটা সারি জে কে এল এম এন,
জে কে এল এম এন এরা আছে 1 নম্বর সারিতে, জে কে এল এম এন আছে 1 নম্বর সারিতে, আর কিউ আর এস টি ইউ, কিউ আর এস টি ইউ এরা আছে 2 নম্বর সারিতে। 2 নম্বর সারিতে কি আছে? কিউ আর এস টি ইউ আছে 2 নম্বর সারিতে। কি বলেছে দেখো, জে কে এল এম এন 1 নম্বর সারিতে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। তাহলে এটা আমি 1 নম্বর ধরছি, এটা আমি 2 নম্বর ধরছি সারি, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, ঠিক আছে 2 নম্বর সারি। তাহলে কি বলছে 1 নম্বর সারিতে জে কে এল এম এন দক্ষিণ দিকে মুখ করে বসেছে। 1 নম্বর সারিতে যারা মুখ করে বসেছে তারা দক্ষিণ দিকে, তাদের সবার মুখ দক্ষিণ দিকে। 1 2 3 4 5, এটাও 5টা দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, এদের মুখ নিচ দিকে, বুঝলে, এদের মুখ হচ্ছে নিচ দিকে, দক্ষিণ দিকে। আর কিউ আর এস টি ইউ 2 নম্বর সারিতে যারা আছে তাদের মুখ হচ্ছে উত্তর দিকে। 2 নম্বর সারিতে এই যে 5 জন আছে এদের মুখ হচ্ছে উপর দিকে, এদের মুখ উপরের দিকে, উত্তর দিকে। 2 নম্বর সারিতে যারা আছে তাদের মুখ আছে উত্তর দিকে, বোঝা গেল, এদের মুখ আছে উত্তর দিকে। এরপরে কি বলেছে দেখো, উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। 1 নম্বর সারির প্রত্যেকে 2 নম্বর সারির একজনের মুখোমুখি বসেছে, অর্থাৎ এরা অপোজিট, এর অপোজিটে আছে এ, এর অপোজিটে আছে এ, একদম অপোজিটে আছে। কীরকম আছে? অপোজিট। দাঁড়াও এটা আমি সমান করে অপোজিট করে দিচ্ছি, 1 2 3 4 5, বুঝতে পারলে এরা অপোজিটে আছে, সবাই সবার অপোজিটে আছে, অর্থাৎ এর বিপরীতে এ, এর বিপরীতে এরকম আছে, এর বিপরীতে আছে এ, এর বিপরীতে এ, এর বিপরীতে আছে এ, এর বিপরীতে আছে এ, আর এর বিপরীতে এ, সবাই সবার অপোজিটে আছে, বুঝতে পারলে, বিপরীতে আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে কিউ এর বাম দিক থেকে, কিউ এর বাম দিকে কেবল 2 জন বসেছে, কিউ এর বাম দিকে কেবল 2 জন বসেছে। কিউ এর বাম দিকে কজন বসেছে? 2 জন। তাহলে কিউ আছে 2 নম্বর সারিতে, কিউ এর বাঁ দিকে আছে 2 জন, তাহলে কিউ এর উপর দিকে মুখ, এখানে আমি যদি কিউকে বস করি, কিউ এর বাঁ দিকে আছে 2 জন, এটাতে আমি এখানে কিউকে বস করালাম, এখানে আমি কিউকে বস করালাম, কিউ এর উপর দিকে মুখ, কিউ এর বাঁ দিকে আছে 2 জন, বোঝা গেল, কিউ এর বাঁ দিকে আছে 2 জন, কিউ এর বাম দিকে কেবল 2 জন বসেছে। বলছে যে যার মুখোমুখি বসেছে সে হলো কিউ এর পার্শ্ববর্তী, যে যার মুখোমুখি বসেছে সে হলো কিউ এর পার্শ্ববর্তী। তাহলে ধরো আমি এইখানে জে কে ধরলাম, এইখানে আমি জে কে যদি ধরি, বলছে যে যার মুখোমুখি বসে, যে কার মুখোমুখি? এর মুখোমুখি বসেছে, সে কার পার্শ্ববর্তী? কিউ এর পার্শ্ববর্তী, বোঝা গেল, কিউ এর পাশে আছে সে। তাহলে যে যার মুখোমুখি বসেছে, যে এর মুখোমুখি বসেছে, এ কার পাশে আছে? কিউ এর পাশে আছে। সেম জিনিস আমি এটা এখানে করব, এখানে যদি করি আমি, এখানে আমি জে কে বস করলাম, যে যার পাশে বসে সে কিন্তু কিউ এর পার্শ্ববর্তী, অর্থাৎ যে যার মুখোমুখি বসেছে, যে এর মুখোমুখি কে আছে? এ আছে, এর পাশে কি আছে? কিউ আছে। কি বলছে? যে যার মুখোমুখি বসেছে, এটা হচ্ছে সেই যার, যার মুখোমুখি বসেছে সে কিউ এর পার্শ্ববর্তী, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, এম বসেছে জে এর ঠিক বাম দিকে, এম বসেছে জে এর ঠিক বাম দিকে, তাহলে জে এর নিচ দিকে মুখ, জে এর বাঁ দিক কোন দিকে? এই দিকটা যে জে এর বাঁ দিক, এই দিকটা জে এর বাঁ দিক, জে এর বাঁ দিকে কে আছে? এম। এম বসেছে জে এর ঠিক বাঁ দিকে, তাহলে এখানে আমি এম বস করে দিলাম, এম বসেছে জে এর ঠিক বাম দিকে। কে এর মুখোমুখি যে বসেছে সে হলো এস এর বাম দিকের জন, বলছে কে এর মুখোমুখি যে বসেছে সে হলো এস এর বাম দিকের জন। তাহলে আমি এস টেস এখানে পাইনি, কেউ পাইনি, তাহলে এটা এখন বস করে মানে পরের লাইনে দেখছি, এই লাইনটা আমি বাদ দিলাম, পরের লাইনটা দেখছি আমি। কে বা এস কেউই কোনো দিকের শেষ প্রান্তে বসেনি, তাহলে কে বা এস কেউই কোনো দিকের শেষ প্রান্তে বসেনি, তাহলে শেষ প্রান্তে কে বা এস বসেনি, কে বা এস শেষ প্রান্তে বসেনি। এস যদি এটা হয় শেষ প্রান্তে নেই, মাঝামাঝি কোথাও আছে, কেউ এটাতে মাঝামাঝি কোথাও আছে, শেষ প্রান্তে কিন্তু কে বা এস কেউ বসেনি। এস ও টি এর মধ্যে কেবলমাত্র 2 জন বসেছে, বলছে এস ও টি এর মধ্যে কেবলমাত্র 2 জন বসেছে। আর আগের লাইনটা কি বলেছিল? এস আর কে কেউ কিন্তু লাইনের লাস্টে বসেনি, আর এস ও টি এর মধ্যে কি বলেছে? এস ও টি এর মধ্যে কেবলমাত্র 2 জন বসেছে। তাহলে আমার দ্বিতীয় লাইনে হবে এস, এখানে যদি আমি এস কে বস করাই, এস আর টি এর মধ্যে 2 জন বসছে,
এস আর টি এর মধ্যে এখানে আমি টি কে বস করাচ্ছি, লাস্ট একটা টি কে বস করাচ্ছি, তাহলে আমার দেখো এস এবং টি এর মধ্যে দুজন বসছে, এস এবং টি এর মধ্যে দুজন বসছে। এবার আমি আগের লাইনটাতে যাব, যে লাইনটা আমি বাদ রাখবো, কে এর মুখোমুখি যে বসেছে সে এস এর বাম দিকের জন। কি বলেছে, কে এর মুখোমুখি যে বসেছে সে হচ্ছে এস এর বাঁ দিক, তাহলে এস উপর দিকে মুখ, এস এর বাঁ দিক হচ্ছে এটা, এস এর বাঁ দিকে এটা, তাহলে কে এর মুখোমুখি আমি এইখানে কে কে ধরছি, কে এর মুখোমুখি কে বসছে এস, এস এর বাঁ দিকের জন্য, এস এর বাঁ দিকে কে আছে এটা এই কিউ, বুঝতে পারলে? কে এর মুখোমুখি যে বসেছে সে হচ্ছে এস এর বাঁ দিকের জন, সরি এটা হচ্ছে না, এইখানে দেখতে পাবো, এই ছবিটা দেখতে পাবো, এই ছবিটাতে যদি আমি এস কে এইখানে বসাই, হ্যাঁ, আর যদি আমি টি কে এইখানে বসাই, তাহলে এস আর টি এর মাঝে থাকছে দুজন, বোঝা গেল, এস আর টি এর মাঝে দুজন থাকছে। আর আগের লাইনটায় কি বলেছিল, যে কে এর মুখোমুখি যে বসেছে সে হচ্ছে, কে এর মুখোমুখি যে বসেছে সে এস এর ঠিক বাম দিকের জন, এস এর ঠিক বাম দিকে কে আছে কিউ, তাহলে কে এর মুখোমুখি, কে এর মুখোমুখি যে বসেছে, কে এর মুখোমুখি যে বসেছে সে এস এর বাঁ দিকের জন হচ্ছে, বুঝতে পারলে? তাহলে কে এর মুখোমুখি কে বসেছে কিউ, এটা পেলাম। আর এখানে কি বলেছিল, যে কে কোনো লাইনের লাস্টে বসেনি, তাহলে কে দেখো লাস্টে বসছে না, এটা আমি ভুল করে দিলাম, এটাতে আমার আসছিল না, এটা আমি বাদ দিয়ে দিলাম, বুঝতে পারলে? এই ছবিটাই আমি দেখো এখন করছি, এস ও টি এর মধ্যে কেবলমাত্র দুজন বসেছে, এস আর টি এর মাঝে দুজন বসেছে, হয়ে গেছে। এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী জন। কি বলেছে, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী জন, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী জন। তাহলে এখানে যদি আমি এন কে বস করাই, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী জন, এইটাতে যদি আমি ইউ কে বস করাই, দেখো ইউ এর পার্শ্ববর্তীকে এ টি, ইউ এর পার্শ্ববর্তীকে টি, তাহলে আমাকে এখানে এন কে বস করাতে হবে, এন যার মুখোমুখি, এন টি এর মুখোমুখি, এন যার মুখোমুখি সে হচ্ছে ইউ এর পার্শ্ববর্তী জন, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী জন। আর এর মুখোমুখি কে বসেছে, তাহলে আলটিমেটলি আমার আর এর জন্য ফাঁকা কোনটা থাকছে, আর এর জন্য আমার এই ঘরটা ফাঁকা থাকছে, আর এর জন্য আমার আলটিমেটলি এই ঘরটা ফাঁকা থাকছে। তাহলে আর এর মুখোমুখি আমি কাকে পাচ্ছি, এম কে পাচ্ছি, আর এর মুখোমুখি কে বসেছে এম, আর এখানে আমার ফাঁকা কোনটা রয়ে যাচ্ছে, এখানে জে কে এল এম বসে দিয়েছি, জে কে এল এম, এখানে জে কে এলটা বসেনি, এল, এটা এল ফাঁকা রইল। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী মিলে যাচ্ছে, এখানে উত্তর কি আসছে, আর এর মুখোমুখি কে বসেছে এম, এম হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলে? অ্যান্সার কি এম, আর এর মুখোমুখি কে বসেছে, বুঝতে পারলে? একবার মিলিয়ে দেবো কি, দেখো প্রথম থেকে একবার মিলিয়ে দিচ্ছি, জে কে এল এম আর জে কে এল এম আর জে কে এল এম কিউ আর এস টি, কিউ আর এস টি ইউ, এই হচ্ছে দুটা সারি, দুটা সারিতে দুজন বসেছে। প্রথম থেকে দেখো আমি মিলিয়ে দিচ্ছি, কি বলেছে এটা বলে দিচ্ছি, এই এক নম্বর সারির লোকটা নিচ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মুখ, আর দু নম্বর সারিটা উত্তর দিকে মুখ করে আছে, সবাই সবার অপোজিটে আছে, বুঝতে পারলে? অর্থাৎ একজনের বিপরীতে আর একজন আছে। কিউ এর বাম দিক, কিউ এর বাম দিকে কেবলমাত্র দুইজন বসেছে, কিউ এর বাম দিকে দুজন, তাহলে এটা কিউ, কিউ এর বাম দিকে কজন আছে, দুজন আছে, দেখো কিউ এর বাম দিকে কেবলমাত্র দুজন বসেছে, যে যার মুখোমুখি বসেছে সে হলো কিউ এর পার্শ্ববর্তী, তাহলে কিউ এর পার্শ্ববর্তী এস, কি বলেছে, যে যার মুখোমুখি, যে কার মুখোমুখি, এস এর মুখোমুখি, সে কার পার্শ্ববর্তী, কিউ এর পার্শ্ববর্তী, বোঝা গেল? তারপরে কি বলেছে, এম বসেছে জে এর ঠিক বাম দিকে, জে এর ঠিক বাম দিকে, এম বসেছে জে এর ঠিক বাম দিকে, এটা জে, জে এর বাঁ দিক কোনটা, যে দক্ষিণ নিচ দিকে মুখ আছে, তাহলে জে এর বাঁ দিক হচ্ছে এই দিকটা, জে এর বাম দিকে বসেছে এম। কে এর মুখোমুখি যে বসেছে সে হলো এস এর ঠিক বাম দিকের জন, বলছে কে এর মুখোমুখি যে বসেছে, এই যে কে এর মুখোমুখি যে বসেছে সে হচ্ছে এস এর বাঁ দিকের জন, তাহলে এস, এটা এস এর বাঁ দিকে কে আছে কিউ, কে এর মুখোমুখি কে বসেছে কিউ, তাহলে সে হচ্ছে এস এর বাঁ দিকের জন, বোঝা গেছে? কে বা এস কেউ কোনো দিকের শেষ প্রান্তে বসেনি, তাহলে শেষ প্রান্তে কে এস কেউ বসেনি, শেষ প্রান্তে কে এস কেউ বসেনি। এস ও টি এর মধ্যে কেবলমাত্র দুজন বসেছে, তাহলে এস আর টি এর মাঝে কজন বসেছে, দুজন বসেছে, এস আর টি এর মাঝে দুজন বসেছে। এন যার মুখোমুখি সে হলো ইউ, এন যার মুখোমুখি, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী, এন যার মুখোমুখি সে হচ্ছে ইউ এর পার্শ্ববর্তী, ইউ এর পার্শ্ববর্তী টি, এন যার মুখোমুখি সে হলো ইউ এর পার্শ্ববর্তী, বোঝা গেল?
আর এর মুখোমুখি কে বসেছে, তাহলে আর এর মুখোমুখি কে বসেছে না এম বসেছে, এটাই হলো উত্তর। 5 নম্বরটা দেখো কি বলেছে, 8 জন ব্যক্তি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ 1 2 3 4 5 6 7 8 এই 8 জন ব্যক্তি। 8 জন ব্যক্তি বলেছে একটি বর্গাকার টেবিলের চারপাশে ডিনারের জন্য এমনভাবে উপবিষ্ট যাতে 4টি কোণায় 4 জন এবং 4টি পার্শ্বের মধ্যে স্থানে 4 জন, অর্থাৎ তারা বর্গাকার টেবিলে তারা খেতে বসেছে। 8 জন আছে, 4টি কোণায় 4 জন বলে দিচ্ছে আর 4টি পাশের মধ্যে 4 জন, বুঝতে পারবে? তাহলে আমি এখানে 2টা টেবিল করছি, তাহলে আমার সুবিধা হবে, একটা ভুল হলে আরেকটা ঠিক যাবে। 4টি কোণায় 4 জন আর 4টি পার্শ্বের মধ্যে বলেছে 4 জন। তারা সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই কি কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবার মুখ কেন্দ্রের দিকে, বোঝা গেল? সবাই কেন্দ্রাভিমুখী, কেন্দ্রের দিকে সবাই মুখ, সবাই হচ্ছে কেন্দ্রাভিমুখী। তারপরে দেখো কি বলেছে, এস ইউ এর ঠিক বাম পাশে বসে আছে, এস ইউ এর ঠিক বাম পাশে বসে আছে, তাহলে এখানে আমি ইউকে ধরলাম, ইউ এর ঠিক বাম পাশে কে বসে আছে, এস। ইউ এর বাম পাশ কোন দিকটা, এদিকটা, ইউ এর মুখ তো মানে কেন্দ্রের দিকে, তাহলে ইউ এর বাঁ দিকে এদিকটা, বলছে ইউ এর ঠিক বাম পাশে বসে আছে এস। ইউ টি এর ঠিক বাম দিকে বসে আছে, ইউ বলছে টি এর ঠিক বাম দিকে, এখানে টি এর বাঁ দিকে কোন দিকটা, এই দিকটা, টি এর বাঁ দিকে কি আছে, ইউ। টি কোনো একটি পার্শ্বের ঠিক, তাহলে এখানে আমি করছি, দেখো এদিকটা করা হলো না, এখানে দেখো করে দিচ্ছি, এস ইউ এর ঠিক বাম পাশে বসে আছে, তাহলে আমি এখানে ইউ করছি, ইউ এর ঠিক বাম পাশে কি আছে, এস। ইউ এর ঠিক বাম পাশে আছে এস, ইউ এর ঠিক বাম পাশে কি আছে, এস। তারপরে কি বললো, ইউ টি এর ঠিক বাম পাশে, ইউ কার বাম পাশে, টি এর বাম পাশে কি আছে, ইউ, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, টি কোনো এক পার্শ্বের মধ্যিখানে বসে আছে, টি কোনো এক পাশের মাঝে, টি কোনো এক পাশে, তাহলে এইটাতে দেখো এই যে টি কোথায় আছে, এই পাশের মাঝে আছে টি, টি কিন্তু কোনো কোণাতে নেই, তাই এখানে আমার টি কোথায় চলে আসছে, কোণাতে, তার মানে এই ছবিটা ভুল, এটা হবে না। এই ছবিটা ধরে করবো, কি বলেছে, টি কোনো একটি পার্শ্বের মধ্যিখানে বসে আছে, এ তো হয়ে গেছে, কোনো একটি পার্শ্বের মধ্যিখানে বসে আছে। তারপরে কি বলেছে দেখো, আর ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, আর বসে আছে ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, এটা ইউ এর বাঁ দিক, এই দিকটা হচ্ছে ইউ এর ডান দিক, ইউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আর, ইউ এর ডান দিকে তৃতীয় স্থানে কি আছে, 1 2 3 নম্বরে হচ্ছে আর, ইউ এর ডান দিকে 3 নম্বর স্থানে আর, বোঝা গেল? পি বসেছে ভি এবং আর উভয়ের পাশে, উভয়েরই পাশে, তাহলে পি বসেছে ভি এবং আর উভয়েরই পাশে, তাহলে এখানে যদি আমি পি কে বস করাই, তাহলে এখানে আমার ভি কে বস করাতে হবে, পি বসেছে ভি এবং আর উভয়েরই পাশে, বুঝতে পারছো? ভি এর পাশে আর এর পাশে পি বসেছে ভি এবং আর উভয়েরই পাশে। ডাব্লিউ কিন্তু টি এর ঠিক পাশে বসেনি, ডাব্লিউ কিন্তু টি এর ঠিক পাশে বসেনি, টি এর ঠিক পাশে ডাব্লিউ বসেনি, তাহলে ডাব্লিউ এখানে বসেছে, ডাব্লিউ কিন্তু টি এর ঠিক পাশে বসেনি, ডাব্লিউ বসেছে এখানে। নিম্নলিখিতের মধ্যে কোনটি মানে কে কোনো একটি কোণায় বসেছে, 4টা অপশান আছে, কি কি অপশান আছে, আর এস ভি কিউ, 4টি অপশান আছে, বলেছে নিম্নলিখিতের মধ্যে কে ঠিক কোণায় বসেছে, তাহলে কোণাতে কে পাচ্ছি, কোণাতে আছে ইউ আছে, পি আছে, ডাব্লিউ আছে, এখানে তো নেই, তাহলে এখানে বাকি কে রয়ে গেছে, এই অনুযায়ী বাকি কে রয়ে গেছে, এখানে এই লিস্টের মধ্যে আমার একটা কোন বাকি রয়ে গেছে, এই বাকিটাই কে আছে দেখতে হবে, বাকিটাতে দেখো এখানে সবাইকে বস করেছি, এখানে বাকি আছে কিউটা বাকি আছে, এইখানে আমি কিউকে বস করলাম, তাহলে নিম্নলিখিতের মধ্যে কে কোনো এক কোণায় বসেছে, কিউ বসেছে কোণাতে, এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিতের মধ্যে কে কোনো একটি কোণায় বসে, তাহলে কিউ বসেছে কোণাতে, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে।